নোটিশের দরকার নাই, তেলের দরকার। অটো রিক্সা লাইসেন্স আছে নি? লাইসেন্স নাই, অটো রিক্সা লাইসেন্স নাই, এখানে হুন্ডার লাইসেন্স টোকাইতে আছে। হ্যাঁ, অনেকে আসছে রাত্রে 3টা বাজে বা সরকারের লোক আসছে 8টা বাজে। এখন ওনারা বলতে আছে সরকার লোক ছাড়া তেল হবে না। ঠিক আছে, এখন জনগণ ফেপে গেছে। এটা হইলো আমাদের বাংলাদেশ। বাংলাদেশ কি আর আমাদের চেঞ্জ হইব না নাকি? আমি এই পাম্পে স্বয়ং তিনি ওনার মালিক ইব্রাহিম সাহেবের সাথে 1 ঘন্টা কথা বলছি। এই 1 ঘন্টা কথা বলার সময় একবারও উনি এই শব্দ উচ্চারণ করেন নাই। এই তেল ডিপুতে ঢালা হয়েছে, এই পাম্পে যেতে রাখা হয়েছে, সেই তেল ডিসি এসপি কারোর জন্য রাখা হয়েছে, এই কথা বলেন না। এই কথা যদি বলতো আমরা সাধারণ বাইকাররা চলে যেতাম। সারা রাত পর মাস খাটার পর এখানে 80% মোটরসাইকেল আছে, 1 কিলো যাইতে পারবো না এখান থেকে। কোন রকমের অনৈতিক নিয়ম চলবে না। পাবলিক সেন্টিমেন্ট যেন কর্তৃপক্ষ তৈরি না করে, সুন্দরভাবে বাইকারদেরকে তেল দেয়। যদি তেল বাড়তি হয় সরকারি গাড়িতে দেয়, কিন্তু আমাদের এই সিরিয়াল মেনটেন করি, আমাদেরকে নির্দিষ্ট সময় আমরা কি অনিয়ম করি এখানে আসছি? তেল না দিতে গেলে 1000 বাইক এখানে জমা হয়েছে। আমাদের সময়ের আমাদের কেন আমাদের সাথে এত বড় চিটারি? এই লোককে আসি এখন বলতেছে আপনারা চলে যান, এই নির্দেশ দেওয়ার কে? আমার হয়তো বা একটু পরে বলতে পারে, আমার হয়তো পুলিশ হয়রানি করতে পারে, আমার ধরে লয়ে গেল আপনারা সবাই একসাথে হবে না। ঠিক আছে,
শুনেন সোনাপুর হক পেট্রোল পাম্পে নিয়ম করা হয়েছে সপ্তাহ প্রথম শনিবার সরকারি লোকের তেল নিবে, হসপিটাল কর্তৃপক্ষ তেল নিবে। এইরকম কি কোনো নীতিমালা এখানে দিতে এখন? তাহলে হঠাৎ করে সারা রাত দাঁড় করে রাখা এখন যদি বলে তেল দিবে আমরা কোনো অনিয়ম মাইনে নিব না। এটা যুক্তিপূরণ একটা কথা বলছে, সিরিয়াল নাই এই যে লাইনগুলা আর ওইখানে সরকারি আলাদা লাইন দেখছে, এগুলো হচ্ছে পাবলিকের।